আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি কেক ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অনেকে কেক বানাতে খুব বেশি ইচ্ছুক, কিন্তু ইলেকট্রিক বিটার আর ইলেকট্রিক ওভেন না থাকায় তাদের কাছে ইলেকট্রিক ওভেনের মতো উপরে কালার এনে পারফেক্টভাবে কিভাবে কেক তৈরি করবেন সেটা তারা বুঝতে পারে না। আজকে সহজভাবে দারুণ মজার এই কেকটা আমি ইলেকট্রিক বিটার আর ওভেন ছাড়া সহজভাবে বাটার ছাড়া সয়াবিন তেল আর একটি মাত্র ডিম দিয়ে চুলায় উপরে কালার আনা সহ পারফেক্ট রেসিপি A to Z আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এই জন্যে আমি একটি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই আপনাদের কেক পারফেক্ট হবে না। 1 চিমটি দিলাম লবণ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। এইবার আমি এই হ্যান্ড হুইস্ক দিয়ে অনবরত এইভাবে চিনিটা মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো বা পারফেক্টভাবে মিশে না যায়। চিনিটা একটা সময় যখন ভালোভাবে মিশে এর কালারটা কিছুটা পরিবর্তন আসবে, তখনই এর মাঝে 1/4 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। রান্নার সয়াবিন তেল দিয়ে আবারও অনবরত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তখন দেখা যাবে এর কালারটা আরও কিছু পরিবর্তন আসবে। এইবার এর মাঝে ডিম, চিনি, লবণ, তেল ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার একটি ছাকনা দিয়ে নিয়ে চিনির সম পরিমাণ 1/3 কাপ পরিমাণ আটা আর 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এই 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে সমস্ত শুকনো উপকরণ এইবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স সহ দিয়ে আবারও সমস্ত উপকরণ আমি ডিমের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে যখন দেখবেন এর কনসিস্টেন্সি বা ঘনত্বটা খুব বেশি মোটা বা ভারী মনে হচ্ছে, তখন একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে মাঝে এনে এর মাঝে আমরা কিছু লিকুইড অ্যাড করব। লিকুইড বলতে আমরা লিকুইড তরল দুধ দিয়ে দিচ্ছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতে আমি 2 টেবিল চামচ পরিমাণ আনুমানিক দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটারটা খুব বেশি ভারীও হওয়া যাবে না, আবার খুব বেশি পাতলাও হওয়া যাবে না। অনেকটা এর কনসিস্টেন্সি বা ঘনত্বটা হবে একেবারে স্মুথ, দেখতে কন্ডেন্স মিল্কের মতো। এতে করে আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে। এই তো একেবারে কন্ডেন্স মিল্কের মতো। আপনাদেরকে আবার একটু এর ব্যাটারটা শেয়ার করছি। সহজভাবে একটিমাত্র ডিম দিয়ে কোনো প্রকার ওভেন আর ইলেকট্রিক বিটার ছাড়া এবার সমস্ত বেটার আমি একটি 5 ইঞ্চ মোল্ডে এইভাবে ঢেলে নিচ্ছি। মোল্ডে আগে থেকে একটি কাগজ দিয়ে আমি এর মাঝে চারপাশে কিছুটা তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা পাউন্ড কেক, তেল দিলে কোনো প্রবলেম নেই। এই তো পাশাপাশি চুলায় একটি হাঁড়ি এইভাবে আমি আগে থেকে গরম করে এর মাঝে নর্মাল একটি পেপার দিয়ে দিচ্ছি। পেপারটা দেওয়া হয়ে গেলে একটি তারের স্ট্রেনার দিয়ে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। অবশ্যই সেক্ষেত্রে আপনাদের হাঁড়িটা আগে থেকে প্রিহিট করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 50 মিনিট চুলার জাল কমিয়ে বেক করে নেব। আর অফ স্ক্রিনে এই বরুণাটা আমি সরিয়ে একটি স্টিলের ভারী ঢাকনা দিয়েছি, যাতে করে চারপাশ থেকে হাঁড়ির ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে। এরই মাঝে মাশাআল্লাহ আমাদের কেকটা একেবারেই পারফেক্টভাবে রেডি। আর আমার কেকের মোল্ড একটু বাঁকা হয়ে বসাতে কেকটা একটু একটা সাইডে ফুলেছে, অন্যদিকে একটু চ্যাপটা হয়ে গিয়েছে। এবার আমি একটি টুথপিক দিয়ে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো টুথপিক ক্লিন এসেছে, তার মানে হচ্ছে আমাদের কেকটা পারফেক্টভাবে রেডি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের সাথে ডিমোল্ড করছি। যখন আমি কেকটা কেটে শেয়ার করছি আপনাদের সাথে, তখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, মোটামুটি কিছুটা ভেতরে এর তাপ বা গরম রয়ে গিয়েছে। ডিমোল্ড করে নিচ্ছি, ছুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটি একটি নতুন মোল্ড, তাই এর চারপাশে খুব সহজে কেক মোল্ডটা আটকে যাবে বা ধরে যাবে। এই তো আমি বের করে এইবার বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ কতটা তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আপনারা চাইলে এই কেকটা আমি লাইভে এসেও আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার কিছু কন্ডিশন থাকবে। সেই কন্ডিশন যারা ফুলফিল করতে পারবেন তারাই চ্যালেঞ্জ করবেন। এবার আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ একটা মাত্র ডিম দিয়ে, ওভেন ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া, উপরে কালার সহ পারফেক্টভাবে একটি কেক তৈরি হয়ে গেল একটি ডিম দিয়ে। আর কাগজ ছাড়া যদি আপনারা এই কেকটা চুলায় বেক করেন, তাহলে কেকটা কিন্তু অবশ্যই উপরে কালার আসবে। আমি সেই ভিডিও বা রেসিপিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি 1 ডিম দিয়ে ইলেকট্রিক বিটার, ওভেন আর বাটা ছাড়া সহজভাবে এই কেক রেসিপি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যারা নতুন তাদের কিছুটা হলেও উপকার আসবে।